কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা হাউস দান করবেন। হাদিস দ্বারা বোঝা যায় হাউস শুধু আমার এক নবীকেই দান করবেন এমন না, অন্যান্য নবীদেরও হাউস থাকবে, লেকিন সবচাইতে বড়, সবচাইতে স্পেশাল, সবচাইতে বিশেষ হাউসটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। যেই হাউজের পানির বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল জানিয়েছেন, মান শারিবা মিনহু, এর পানি একবার যে পান করবে, লাম ইয়াজমা বাদাহু আবাদা, এরপর কোনোদিন তার আর পিপাসা লাগবে না। একবারের পানি পান তার চিরকালের পিপাসা মিটিয়ে দিবে। এর বড় কারণ হলো সেই হাউজের মধ্যে যেই পানি থাকবে সেই পানি মূলত দুনিয়ার কোনো পানি না, বরঞ্চ সেই পানি আসবে জান্নাত থেকে। আর জান্নাতের বৈশিষ্ট্যই হলো স্থায়ী হওয়া। জান্নাতে অস্থায়ী বলতে কিছু নেই, জান্নাতের বৈশিষ্ট্যই হলো স্থায়ী হওয়া। তো জান্নাত থেকে আসবে যেই পানি, জান্নাতে অনেকগুলো নহর আছে, নহর মানে হলো নদী। তো দুনিয়ার নদীগুলো গর্তের দিয়ে প্রবাহিত হয়, আর জান্নাতের নদীগুলো সমান জায়গা দিয়ে প্রবাহিত হয়। দুনিয়াতে সমান জায়গা দিয়ে পানি চলতে গেলে আশপাশে যা আছে সেখানেও ভিজিয়ে দিয়ে চলে যায়, লেকিন জান্নাতের বৈশিষ্ট্য হলো নহরের এরিয়া যতটুকু, ঠিক এতটুকু জায়গার উপর দিয়ে চলে যাবে, লেকিন এরিয়ার বাইরে 1 ইঞ্চি অতিরিক্ত জায়গাও ভিজাবে না। তো জান্নাতের একটা বিশেষ নহরের নাম হলো নাহরে কাউসার। নাহরে কাউসার, সেই নাহরে কাউসার থেকে 2টা পাইপলাইন দিয়ে হাসরের ময়দানে একটা হাউজের ভেতরে এসে পানি পড়বে, যে হাউসটাকে আমরা চিনি হাউজে কাউসার নামে। তো হাউজে কাউসারে শুধুমাত্র ইন্না আতাইনাকাল কাউসারের অর্থ না, বরং এখানে কাউসার মানে হলো আল খায়র আল কাসির। হে নবী, আমি আপনাকে প্রচুর পরিমাণ নেয়ামত দিয়েছি, একটা দুইটা নেয়ামত না, 10টা 20টা নেয়ামত না, দুনিয়া এবং আখিরাতের প্রচুর পরিমাণ কল্যাণ, প্রচুর পরিমাণ নেয়ামত আমি আপনাকে দিয়েছি। তা আল্লাহ তো দিয়েছেন নবীকে, নবীও পেয়েছেন আল্লাহর থেকে, নবীর তো জানাই আছে। তাহলে এটা আবার এই সূরার ভেতরে আলাদা করে উল্লেখ করার কি হলো? আল্লাহ দিয়েছেন, আল্লাহ জানেন, নবী পেয়েছেন, নবী জানেন। তো কিয়ামত পর্যন্ত মানুষের এখান থেকে কি কি শিক্ষা রাখা হলো? বড় একটা শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমার নবীকে সান্ত্বনা হিসাবে দিচ্ছেন এমন একটা সময়ে, যেই সময়ে দুনিয়ায় চতুর্দিক থেকে মানুষ ব্যাপকভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দুশমনী করে যাচ্ছে। এমন দুশমনী, আল্লাহ নবীর একের পর এক পুত্র সন্তান পর্যন্ত দুনিয়া থেকে চলে যাচ্ছে। একজন পুত্র সন্তান প্রাপ্তবয়স্ক হতে পারে নাই, এর আগেই দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। যখনই নবীজির কোনো পুত্র সন্তান মারা যেত, আল্লাহ নবী তো কষ্ট পেতেন, আর বাবা হিসেবে কষ্টটা পাওয়ারই কথা, লেকিন একদিকে নবীর দিলে এত কষ্ট থাকতো, আরেকদিকে মক্কার মুশরিকরা এত বেশি উল্লাসে ফেটে পড়তো। তারা বলতো, আরে তোদের কাজ সহজ হয়েছে। কিভাবে? দাউ মুহাম্মাদান ওয়া আসহাবা, তোরা মুহাম্মদ আর তার সঙ্গীদেরকে নিয়ে টেনশন করিস না, ওদের টেনশন ছেড়ে দে। কেন? ফাইন্নাহু রাজুলুন আবতার, কারণ সে হলো এক নির্বংশ পুরুষ, লেজ কাটা পুরুষ। ওদের ভাষায় ইন্না শানিআকা হুয়াল আবতার, ওই আবতার শব্দই ব্যবহার করতো নবীর শানে, যে ইন্নাহু রাজুলুন আবতার, আরে মুহাম্মদ একজন লেজ কাটা পুরুষ। নাউযুবিল্লাহ। ওরা লেজ কাটা বলতে বোঝাতো যার বংশ নাই, যার বংশ নাই, কারণ বংশ আসে ছেলেদের মাধ্যমে, তার ছেলেরা বাচ্চাকালেই তো সবাই মরে যাচ্ছে। তো সুতরাং মুহাম্মদকে নিয়ে তোদের টেনশন লাগবে না। কেন? ফাইদা হালাকা, একবার যদি মুহাম্মদ মরে, ইনকাতা যিকরুহু, তার আলোচনাও হারিয়ে যাবে পৃথিবী থেকে, তার আলোচনা করার মতো লোকও আর দুনিয়া থেকেও থাকবে না। কারণ বংশের বাতি জ্বালায় যারা, তারা যদি না থাকে, স্মরণীয় কে রাখবে? শেখ মুজিবুর রহমান চলে গিয়েছে 1975-এ, কিন্তু তাকে দীর্ঘকাল পর্যন্ত স্মরণীয় কে রেখেছে? তার বংশে যারা এসেছে, তার মেয়ে, সেই রেখেছে। একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে গিয়েছেন কতকাল আগে, এখনো পর্যন্ত তার আলোচনা এত ব্যাপকভাবে চলছে কিভাবে? অন্য মানুষ তো যা চালাচ্ছে, লেকিন খানদান যদি থাকে, বংশের লোকেরা যদি থাকে, আলোচনা কিন্তু একটু বেশিই থাকে। মাঝে মাঝে আপনারা মসজিদে এসে বলেন না, হুজুর আমার বাপের জন্য একটু দোয়া করেন, আমার বাপ 20 বছর আগে চলে গিয়েছে, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা 50 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। তা আপনি তার বংশের সন্তান বলেই, আপনার গায়ে তার রক্ত প্রবাহিত বলেই আপনার দিলে তার জন্য বিশেষ মায়া মহব্বত কাজ করে, স্বাভাবিক ব্যাপার। তো তারা ভাবছিল যে মেয়েদের বিয়ে হলে মেয়ে চলে যাবে অন্য বংশে, আর নবীর ছেলে তো একটাও বেঁচে নাই, বাচ্চাকালেই মরে যাচ্ছে, তাকে আর কে স্মরণে রাখবে? তো পাগলরা জানে না, যার স্মরণকে জিন্দা রাখে আমার আল্লাহ, পৃথিবী থেকে কেউ পারে না তার স্মরণকে মিটিয়ে দিতে। যার কারণে আজও পর্যন্ত সবচাইতে বেশি যার স্মরণ সমাজের মধ্যে জিন্দা আছে, তিনি হলেন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে যেখানেই আল্লাহর নাম সঙ্গে সঙ্গে উচ্চারিত হয়ে যায় নবীজির নাম। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির নাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আল্লাহর নাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই যে নবীর নাম। এরপর দুরূদ শরীফের মধ্যে তো ডাইরেক্ট নাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ডাইরেক্ট নবীজির নাম। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি সর্বময় কল্যাণ। এই সান্ত্বনা নবীকে কেন দিচ্ছেন? কারণ চারদিক থেকে এত পরিমাণ সমালোচনা, এত পরিমাণ গালিগালাজ, এত পরিমাণ নিন্দা আমার রসুলের কানে আসছে, আমার রসুল পর্যন্ত দিলে কষ্ট পাচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, কদ না'লামু ইন্নাহু লায়াহযুনুকাল্লাযী ইয়াকুলুন, হে নবী আমি খুব ভালো করে জানি এই মুশরিকরা যে কথা বলে এতে তোমার দিলে কষ্ট লাগে। তো একদিকে দুনিয়ার প্রচুর পরিমাণ মানুষ আল্লাহ নবীকে কষ্ট দিয়ে যাচ্ছে, ওই সময় আমার আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়েছেন, নবীকে শক্তি জুগিয়েছেন, কখনো সবরের কথা বলেছেন, অতীতের নবীদের কেচ্ছা শুনিয়েছেন যে অতীতের নবীদের উপর এর চাইতেও কখনো কঠিন পরীক্ষাও তো এসেছে, তখনও তারা আল্লাহর উপর ভরসা করে সবর করেছে। আপনিও সবর করেন, আপনিও তাদের নমুনাকে সামনে রাখেন। একইভাবে ইন্না আতাইনাকাল কাউসার বলে আমার নবীকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনাকে লোকে শুধু গালি দিচ্ছে তাই না, আপনার শুধু সমালোচনা হচ্ছে তাই না, আমি আল্লাহ আপনাকে কি দিয়েছি সেটাও একটু মনে রাখেন। আমি আপনাকে এত দেওয়া দিয়েছি যেগুলোর সামনে ওদের এই সামান্য ব্যঙ্গ বিদ্রুপ কিছুই না। কারণ আমি যাকে বড় করি পৃথিবীর সবাই মিলেও তার ইজ্জত কখনোই বরবাদ করতে পারে না। এই আয়াত থেকে আমাদের জন্য সবচাইতে বড় শিক্ষা হলো, মান আজ্জা মুসাবান ফালাহু মিসলু আজরিহি। আমার নবীজি বলেন, কেউ যদি কোনো বিপদে পড়ে আর অন্য কেউ তাকে সান্ত্বনা দান করে, আর কিছু না, জাস্ট সান্ত্বনা দিয়েছে, সান্ত্বনা, নবী বলেন ওই লোক বিপদে পড়ে সবর করে যে সওয়াব পাবে, এই লোকটা সান্ত্বনা দেওয়ার দ্বারাই আল্লাহ তার আমলনামায় সমান সওয়াব লিখে দিবে। তাহলে সান্ত্বনা দেওয়া, এই আয়াত থেকে সবচাইতে বড় শিক্ষা এটা লাভ করেন যে সান্ত্বনা। আপনি যদি দেখেন কোনো মুমিন বিপদে আছে, আর যদি পারেন জান দিয়ে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ, যদি পারেন মাল দিয়ে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কিছু বলাই লাগে না। ওইগুলো যদি নাও পারেন, কমাস কম মুখ দিয়ে দুইটা কথা বলে তো সান্ত্বনা দিতে পারবেন। আল্লাহ নবীর জামানায় কারো যদি বাচ্চা কাচ্চা মারা যেত, নবীজি তাকে 5টা বাক্য বলতেন, 5টা বাক্য। 1 নম্বরে ইন্না লিল্লাহি মা আখাযা, 2 নম্বর ওয়ালাহু মা আতা, 3 নম্বর ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, 4 নম্বর ফাল তাসবির, 5 নম্বর ওয়াল তাহতাসিব। 5টা বাক্য। প্রথম বাক্যের অর্থ হলো যা নিয়ে গেছেন তার মালিক আল্লাহ, যেটাকে আমাদের দেশে অনেকে বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে। আল্লাহ নবীর ভাষ্য ওইটাই যে যা নিয়ে গেছেন তার মালিকও আল্লাহ। 2 নম্বর বাক্য, যা দিয়েছিলেন তার মালিকও ছিলেন আল্লাহ, মানে যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, অন্য কেউ না। এজন্য ইসলামে অকাল মৃত্যু বলতে কিছু নাই। এই শিরকি কথাটা মাঝে মাঝে বিভিন্ন বাজারে, বিভিন্ন দোকানে, বিভিন্ন সেমিনারের মধ্যে নজরে পড়ে। কালো একটা ব্যানার থাকে, উপরে কোনো একজন ব্যবসায়ী বা কোনো পলিটিশিয়ান বা কোনো ব্যক্তি মারা যাওয়ার পর বড় করে লিখে দেয়, অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। মুরব্বী হলে লেখে না, মুরব্বী হলে লেখে না। যদি জুয়ানকালে কেউ মারা যায় অথবা কিশোর বয়সে কেউ মারা যায়, লিখে দেয় অমুকের অকাল মৃত্যুতে গভীর শোকাহত। নাউযুবিল্লাহ, শিরকি কথা। আর অকাল মৃত্যু মানে কি? যে মৃত্যুর সময় হয় নাই, মৃত্যুর কাল হয় নাই, ওই কাল হওয়ার আগেই মরে গিয়েছে। মরার কথা ছিল 60 বছরে, ভুলে মরে গিয়েছে 20 বছরে। তাহলে মারলোটাকে, মৃত্যু দিলটাকে? আমরা তো এটাই বিশ্বাস করি, হায়াত একজনের হাতে, মৌত একজনের হাতে। নাম কি তার? তা আল্লাহ যদি মরণ না দেয়, পৃথিবীতে কে আছে যে মরণ দিতে পারে? আর আল্লাহ মরণ এলোমেলো টাইমে দেয় না। জন্ম, মানুষ দুনিয়াতে জন্ম নেওয়ার আগেই তার মৃত্যুর দিনকাল নির্ধারিত থাকে। সুতরাং অকাল মৃত্যু বলতে কিছু নাই। অকাল মৃত্যু কথাটার মধ্যেই কেমন যেন থাকে। আল্লাহ লিখে রেখেছিলেন একটা, অ্যাক্সিডেন্ট বশত হয়ে গেছে আর একটা। নাউযুবিল্লাহ। এজন্য খবরদার কখনোই অকাল মৃত্যু বলবেন না। কারণ দুনিয়াতে কে জুয়ানকালে মরবে, কে বুড়াকালে মরবে, কে বাচ্চাকালে মরবে, সব আমার আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা যখন আসবে তখনই মরবে। এর 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পিছও মরবে না। কোরআনে স্পষ্ট আছে, ইযা জাআ আজালুহুম, নির্ধারিত সময় যখন চলে আসে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পেছায়ও না, এক মুহূর্ত আগায়
হয় না। সুতরাং কখনো অকাল মৃত্যু শব্দটা নিজেরা তো লিখবেন না, কেউ যদি লেখে তাকে বুঝাইয়া হলেও এটা নামাবেন। এই শিরকি কথাটা সমাজে কিছুতেই প্রশ্রয় দেবেন না। পারবেন ইনশাআল্লাহ? শিরিকের ব্যাপারে কোনো আপোষ করা উচিত না, সেটা যেখানেই থাকুক না কেন, এক ব্যানারেই থাকুক আর গিয়ে রাষ্ট্রের সংবিধানেই থাকুক, শিরিকের সঙ্গে কোনো আপোষ নাই। আমলে দুর্বলতা থাকলে আল্লাহ দুদিন আগে বা পরে মাফ করবেন, এটা আল্লাহর ওয়াদা। ঈমান নিয়ে যদি কেউ মরে আল্লাহ জান্নাতে দেবেন, এটাই আল্লাহ চূড়ান্ত কথা। লেকিন শিরিক যদি থাকে ভেতরে, কোরআনে স্পষ্ট আছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন তার উপরে। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিল জালিমিনা মিন আনসার, এরকম জালেমদের সাহায্য করার মতো কেউ থাকবে না। এজন্য শিরিকের কোনো মাফ হয় না। রিমান্ডের মধ্যেও এক নাস্তিক টাইপের অফিসার এসে একদিন টিটকারি মেরে জিজ্ঞেস করছে, হুজুর আপনারা জান্নাতের ঠিকাদারি কবে নিলেন? আমি চমকে উঠলাম, এই প্রশ্ন আবার কেমন প্রশ্ন? হ্যাঁ, দুনিয়াতে কোনো ভণ্ড আছে জান্নাতের টিকিট বেচে, ঠিক আছে, নাই যে একেবারে তা না, লেকিন এই ঠিকাদারি আবার আমরা কবে নিলাম যে আমরা জান্নাতের ঠিকাদারি নিয়ে ডিলারশিপ নিয়ে বসে আছি? এখন আমি বললাম, আসলে বুঝিনি আপনি কি বোঝাতে চাচ্ছেন, কি মিন করছেন, আমার সামনে ক্লিয়ার না, একটু ব্যাখ্যা করলে ভালো হয়। তিনি বলেন, এই যে আপনারা হুজুররা খালি বলেন নাস্তিকরা জাহান্নামে যাবে, বিধর্মীরা জাহান্নামে যাবে, কাফের মুশরিকরা জাহান্নামে যাবে, আর আপনারা মোল্লার দল আর খালি মুসলমানরাই জান্নাতে যাবেন, তার মানে কি জান্নাত জাহান্নামের ঠিকাদারি আল্লাহর থেকে নিজেদের কাঁধে নিয়েছেন? না হলে আল্লাহর উপর ছেড়ে দিলেই তো চলে। কে জান্নাতে যাবে আল্লাহ বুঝবে, কে জাহান্নামে যাবে আল্লাহ বুঝবে। ওই জান্নাতি জাহান্নামী এটা নির্ধারণ করার কি ঠেকাটা আপনাদের পড়েছে? এবার বুঝলাম তার কনফিউশনের জায়গা কোথায়। এবার আরো ক্লিয়ার করে আমাকে বলছে, আচ্ছা আপনারা কি কোরআন মানেন না? অবশ্যই মানি। তাহলে কোরআনে কি এটা নাই যে আল্লাহ সর্বময় ক্ষমতাবান, আল্লাহ সর্বশক্তিমান? এটা কি কোরআনে নাই? আমি বললাম আছে। আরবিটাও শোনায়া দিলাম তাকে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। তা আমাকে জিজ্ঞেস করলো, এটা মানেন না? অবশ্যই মানি। তাহলে এটা যদি মানেন, আল্লাহ কি পারে না? জটিল প্রশ্ন। আল্লাহ কি পারে না আপনাদের সব মোল্লাদেরকে, সব মুসলমানদেরকে ধরে জাহান্নামে ফেলে দিবে? আর যাদেরকে আপনারা নাস্তিক বলেন, শাহবাগী বলেন, এই বলেন, ওদেরকে ধরে সবাইরা জান্নাতে দিয়ে দিবে? বলেন এটা আল্লাহ পারে না? যদি বলেন পারে না, তাহলে আপনি মোল্লাই না, আপনি ইমানদারি না, আপনি নিজেও বেঈমান। আর যদি বলেন পারে, তাহলে আপনারা আবার কে জান্নাতি কে জাহান্নামী ফতোয়া দিতে যান কোন দুঃখে? আমি বললাম, দেখেন আল্লাহ যে সব পারে এটাও আমরা নিজেরা বানাই নাই, এটাও শিখেছি কোরআন থেকে। যেই কোরআন থেকে জেনেছি আল্লাহ সব পারে, ওই একই কোরআন থেকে জেনেছি আমার আল্লাহ সর্বদা সত্য কথা বলে। ওই আমার আল্লাহ কোরআন স্পষ্ট বলেছে, যারা শিরিক করবে আল্লাহর সাথে, আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন তাদের উপরে, তাদের একমাত্র ঠিকানা হবে জাহান্নাম, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আরবিটাও সঙ্গে শুনিয়ে দিলাম, যেটা একটু আগে আমি তেলাওয়াত করেছি। এখন আমি বললাম যে ওইটাও আছে কোরআনে, এইটাও আছে কোরআনে। এখন আপনি বলেন আমি কি একটা মানবো আর একটা বাদ দিব, না উভয়টাই মানবো? যদি উভয়টা মানি, আল্লাহ সব পারে এটাও মানতে হবে, তবে আল্লাহ সব করবে না এটাও মানতে হবে। পারলেই লোকে সব করে না, পারলেই লোকে সব করে না। এখানে আমার সামনে যারা আছেন সবাই চাইলে রাজনীতি করতে পারবেন না? রাজনৈতিক দলে যোগ দিয়ে সবাই চাইলে রাজনীতি করতে পারবেন না, কিন্তু সবাই কি করেন? সবাই চাইলে ব্যবসা করতে পারবেন না? হ্যাঁ, জিতেন হারেন, লাভ করেন লস করেন, সেই লাভ পরে, চাইলে সবাই ব্যবসা করতে পারবেন না, লেকিন সবাই তো করছেন না। এই যে আমার সামনে বসে আছেন, সবাই খালি গায়ে বসে থাকতে পারতেন না? অবশ্যই পারতেন, লেকিন থাকছেন তো না। তো পারলেই যে সব করতে হবে এমন কোনো কথা না। আমার আল্লাহ সব পারে, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহর শক্তি সব কিছুতে আছে, কোনো সন্দেহ নাই। লেকিন আমার আল্লাহ সব যে করবেন না, এটা তো স্পষ্টই তিনি জানিয়েছেন। সুতরাং নাস্তিক যাবে জান্নাতে, কাফের যাবে জান্নাতে, মুশরিক যাবে জান্নাতে, এরকম বিশ্বাস থাকলে সে তো কোরআনকে অস্বীকারী বলে আল্লাহর নিকট লিপিবদ্ধ হবে। সুতরাং আল্লাহর ক্ষমতাও মানতে হবে, আল্লাহর কথাও মানতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো বলছিলাম যে আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো যে মুসলমানের বিপদে যে কোনো ভাবে আমাদেরকে তার পাশে থাকতে হবেই হবে। যদি অর্থ দিয়ে পারি আলহামদুলিল্লাহ, যদি কিছু না পারি অন্তত তাকে সাহস জোগানোর মাধ্যমে, তাকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে পাশে থাকতে হবে। ওই যে বলছিলাম নবী সান্ত্বনা দিতেন, কারো বাচ্চা মারা গেলেও কি বলে? 5টা বাক্য, এর মধ্যে 2টা শোনালাম, যে যা নিয়ে গেছেন তার মালিককে, যা দিয়েছিলেন তার মালিককে,
তিন নম্বর বাক্য কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর আল্লাহর নিকট প্রতিটা জিনিস নির্ধারিত টাইম সহকারে লিপিবদ্ধ আছে, এলোমেলো হবে না। প্রতিটা জিনিসের টাইম, মেয়াদ, ক্ষণ, কাল আল্লাহর নিকট লিপিবদ্ধ আছে। সুতরাং করণীয় কি? শেষের দুই বাক্যে করণীয়, 4 নম্বর এবং 5 নম্বর বাক্য কি করণীয়? ফালতাসবির, 1 নম্বর করণীয় হলো সবর করা, সবর সবর। আর সর্বশেষ করণীয় ওয়াল তাহতাসিব, সবর করে আল্লাহর কাছে সওয়াবের আশা রাখা। কারণ যারা সবর করে তাদের সাথে কে থাকে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা শুকর করে তাদের সাথে আল্লাহ থাকে, এরকম কোন আয়াত আল্লাহ কোরআনে দেন নাই, যদিও ওইটাও সত্য। শুকরকারীর সাথে আল্লাহ থাকে না? তাহলে শুকরিয়ারও গুরুত্ব আছে, সবরেরও গুরুত্ব আছে। কিন্তু আমাকে বলেন, শুকরিয়ার গুরুত্ব বেশি না সবরের গুরুত্ব বেশি? যেমন ধনী লোকের শুকরিয়া আছে, গরিব লোকের সবর আছে। কিয়ামতের দিন জান্নাতে কে আগে যাবে? মাশাআল্লাহ, সবাই জানেন কিয়ামতের দিন জান্নাতে কে আগে যাবে? কয়দিন আগে যাবে? 500 বছর। সুবহানাল্লাহ, 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? ধনীর তো শুকরিয়া আছে, গরিবের সবর আছে। সবরে কষ্ট বেশিই লাগে, সবর ছাড়া তো কিছুই হয় না। এই যে ফজর নামাজটা পড়তে পারেন না, কাজা করে ফেলেন, কেন? সবর নাই। এই যে গান বাজনা ছাড়তে পারেন না, চোখ দুটোকে হেফাজত করতে পারেন না, কেন? সবর নাই। সবর বলতে খালি ওই বিপদে পড়লে ধৈর্য ধারণই বোঝায় না, নেক আমল করতেও সবর লাগে নাকি লাগে না? গুনাহ ছাড়তেও সবর লাগে নাকি লাগে না? বিপদে পড়লেও আল্লাহর উপর ভরসা রাখতে সবর লাগে নাকি লাগে না? সুতরাং সবরের মধ্যে পুরো ইসলামই আছে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, তোমরা কি ভেবেছো এমনি চলে যাবা জান্নাতে? অথচ আল্লাহ এখনো এটা স্পষ্ট করেন নাই তোমাদের মধ্যে কারা জিহাদ করে আর কারা সবরের পরিচয় দিয়ে থাকে। তার মানে আয়াত থেকে স্পষ্ট, জান্নাতে যেতে চাইলে 2টা গুণ লাগবেই লাগবে, জিহাদও লাগবে, সবরও লাগবে। বলবেন হুজুর আমাদের তো জিহাদের তৌফিক হয় নাই, আমরা জান্নাতে যাব কিভাবে? না কোনো প্রকার জিহাদ সবারই লাগছে। কেন? ওই শয়তান তো নামাজও পড়তে দিতে চায় না। নামাজ পড়তে গেলেও শয়তানের গলায় একটা আঘাত করে তারপরে যেতে হচ্ছে। নফস তো আপনাকে ভালো হতে দিতে চায় না। ওই ভালো আমল করতে চাইলেও নফসরে একটা লাথি মেরে উষ্টা মেরে এরপর ভালো আমল করতে হচ্ছে। তো সরাসরি যুদ্ধের ময়দানে জিহাদ যদি আপনি নাও করেন, ইসলামের উপর থাকতে চাইলে কোনো না কোনো প্রকারের জিহাদ, সেটা নফসের সাথেই হোক, শয়তানের সাথেই হোক, দৃশ্যমান শত্রুর সাথেই হোক আর অদৃশ্য শত্রুর সাথেই হোক, জীবনে এটা হার হামেশাই করা লাগে। যদি না করে কিভাবে সম্ভব ইসলামের উপর টিকে থাকা? তাহলে সবর আর জিহাদ এ দুটো ছাড়া জান্নাতে যাওয়া সম্ভবই না। এজন্য এক সাহাবী মুসলমান হতে এসেছেন, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ইসলাম শিখায় দেন। নবী শিখালেন, এইটা ফরজ, এইটা ফরজ, এইটা ফরজ, এইটা ফরজ, সব সই না। বললো, ইয়া রাসূলুল্লাহ সব করবো ইনশাআল্লাহ, কোনোটা নিয়ে সমস্যা নাই। তাহলে 2টা বিধানের উপর আমল করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, কোন 2টা? 1 নম্বরে হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যাকাত দিতে পারবো না, আমি একটু কিপটা টাইপের মানুষ, আমার পক্ষে যাকাত টাকাত দেওয়া সম্ভব না, এটা আমি পারবো না। আর 2 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদটা করতে পারবো না, আমি একটু ভীরু টাইপের মানুষ, এই জিহাদ আমাকে দিয়ে হবে না। এই 2টা বাদে বাকি সব আমি করবো ইনশাআল্লাহ, বাকি সব আমি করব। আল্লাহ রাসূল বললেন, আরে পাগল, লা জিহাদা ওয়ালা সাদাকাতা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইযান, জিহাদও করবা না, সদকাও দিবা না, তাহলে কিসের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবা? কিসের মাধ্যমে? তার মানে শুধু নামাজ, তার মানে শুধু হজ, তার মানে শুধু রোজা থাকলে চলবে না, বরঞ্চ জিহাদও লাগবে। আর যদি আল্লাহ ফরজ করে থাকে দান সদকাও লাগবে, উভয়টাই লাগবে। ফরজ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করলেও কোনো লাভ হবে না। কিছু কিছু পাগল আছে, পাগল মাঝে মাঝে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করে, বলে ঈমান মজবুত না হলে জিহাদ করা যায় না, ঈমানকে আগে মজবুত করতে হবে, মজবুত, এরপর জিহাদে নামতে হবে। তো ল্যাংরা ঈমান নিয়ে নামাজ পড়ো কিভাবে? নামাজের দাম তো জিহাদের চাইতেও বেশি, নামাজের গুরুত্ব জিহাদের চাইতে বেশি না? জিহাদের ময়দানে গিয়েও তো নামাজ ছাড়া যায় না। তো ল্যাংরা ঈমান নিয়ে নামাজ পড়ো কেন? ঈমান আগে ঠিক করো। ল্যাংরা ঈমান নিয়ে হজ করো কেন? ঈমান আগে ঠিক করো। লুলা ঈমান নিয়ে যাকাত দাও কেন? ঈমান আগে ঠিক করো। বলবে হুজুর আমল ছাড়া ঈমান ঠিক করবো কিভাবে? কোনো ছুমন্তর ছুতো নাই, এটা ঈমানের গায়ে দিলে ঈমান অটো ঠিক হবে। আমল করতে করতেই তো ঈমান মজবুত হবে। তো আলহামদুলিল্লাহ, নামাজ পড়লে যদি ঈমান মজবুত হয়, যাকাত দিলে যদি ঈমান মজবুত হয়, হজ করলে যদি ঈমান মজবুত হয়, জিহাদও করতে থাকলে ঈমান মজবুত হবে। আর কিছু যদি নাও পারে, বাতিলের সামনে চোখে চোখ রেখে হক কথা যদি বলতে পারে, আমার নবী সেটাকেও তো সর্বশ্রেষ্ঠ জিহাদ বলে আখ্যায়িত করেছেন। আপনি চিন্তা করেন, কোন দেশে, কোন সমাজে সবাই যদি হক কথা বন্ধ করে
ওই সমাজের মধ্যে মানুষের সামনে ইসলামটা প্রকাশিতই বা হবে কিভাবে? ইমাম আহমদ বিন হাম্বল বলে, আলেমরা যদি চুপ থাকে আর পাবলিক যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে, তাহলে হক কিভাবে প্রকাশিত হবে? এই যে বিগত সময়ে আলেমরা জানের পরোয়া না করে, জেল জুলুমের পরোয়া না করে, জালেমের রক্তচক্ষুকে উপেক্ষা করে হক কথা বলেছেন বলেই তো আলহামদুলিল্লাহ গোটা একটা প্রজন্ম জিহাদ শাহাদাতের জজবা নিয়ে পর্যন্ত মাঠে নামার হিম্মত পেয়েছে। এই যে ছেলেগুলো একের পর এক গুলি খেলো, এরপরও সামনে এগিয়ে গেল, ওদের কার ভেতরে শাহাদাতের তামান্না ছিল না আমাকে বলেন? কার ভেতরে জিহাদের জজবা ছিল না আমাকে বলেন? এই জিহাদের জজবা আসলো কিভাবে? এই শাহাদাতের জজবা আসলো কিভাবে? না কোনো সেকুলারের কথা শুনে আসে নাই, কোনো শাহবাগের কথা শুনে আসে নাই, কোনো বামরামের কথা শুনে আসে নাই, কারণ ওরা শুধু দুনিয়া সবকে দিতে পারে, আখিরাতের উপর তো ওদের অনেকের বিশ্বাসই নাই। এই যে আবু সাইদরা বুক পেতে দিল গুলির সামনে, এই যে মুগ্ধরা জান কোরবান করার পরও তাদেরকে লাশ দেখার পরও অন্যরা এগিয়ে গেল বীর বিক্রমের সাথে সামনের দিকে, কিভাবে সম্ভব হয়েছে? আলেমরা সেই যে জিহাদের কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার কথা বলেছে, নাহি আনিল মুনকারের কথা বলেছে, আলহামদুলিল্লাহ এর বরকতে গোটা একটা প্রজন্ম জালেমের গুলির সামনে পর্যন্ত বুক পাতার হিম্মত পেয়ে গিয়েছে। সুতরাং আলেমের কথা যেন কোনো ব্যাপার না, আলেমের কথা যেন কোনো ব্যাপার না। একটা দেয়াশলাই দিয়ে, ওই যে ম্যাচ আছে না, ম্যাচ, একটা ম্যাচের কাঠি দিয়ে যদি একটা মোমবাতি জ্বালানো হয়, সেখান থেকে চাইলে লক্ষ কোটি মোমবাতিও জ্বালানো সম্ভব। এতে কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই খালি আনবেন আর জ্বলবে, আনবেন আর জ্বলবে। আলহামদুলিল্লাহ এই আলেমদের মধ্যে আমার আল্লাহ এমন একটা জিনিস দিয়ে দিয়েছে। আরে আমার নবীকেই দেখেন না, আমার নবী মক্কা মদিনা তয়েফের বাইরে জীবনে কোথায় গিয়েছে? আমরা জায়গাটার নাম বলেন। বাংলাদেশে কবে আসলেন? ইন্ডিয়া কবে গেলেন? পাকিস্তান কবে সফর করলেন? আমেরিকায় কবে গিয়েছিলেন? আফ্রিকা মহাদেশে কবে? অস্ট্রেলিয়া মহাদেশে কবে? এশিয়ায় কবে? ওই এশিয়ার যে অংশে আছেন তো আছেন, বাকি অংশে কবে? কোথাও তো যান নাই। লেকিন তিনি তো রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছেন, সারা দুনিয়ার জন্য সর্বশেষ নবী হয়ে এসেছেন। জানি নাই, তাহলে কিভাবে সম্ভব হলো? সম্ভব হয়েছে এখানে ওই যে গুটি কয়েক মোমবাতি এমন ভাবে জ্বালিয়ে দিয়েছেন যেগুলো আর নেভে না। এরপর সেখান থেকে সারা দুনিয়া আলো নিয়েছে, তবু আলোর কোনো কমতি হয় নাই। আলহামদুলিল্লাহ আলেমদেরকে আমার আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন, যেমন আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা আহমদ শফি, তারা চলে গিয়েছেন। তাদের থেকে যেই প্রজন্ম হিম্মত পেয়েছে, তাদের থেকে যেই প্রজন্ম অবিচলতা সবক পেয়েছে, তাদের থেকে যে প্রজন্ম জিহাদ আর শাহাদাতের জজবা পেয়েছে, আল্লাহ চাইলে তারা জামানা সালাহুদ্দিন আইয়ুবী হয়েও দুনিয়ার বাতিলের কোমর ভেঙে দিতে পারে। আলেমের জবান যেন তেন বিষয় না, আলেমের জবান যেন তেন বিষয় না, বরঞ্চ কখনো কখনো আলেমের জবানের গুরুত্ব অস্ত্রের চাইতেও বেশি হয়ে যায়। কেন? কারণ যে অস্ত্র চালাচ্ছে আলেমের জবান থেকে যদি সে শিক্ষা গ্রহণ না করে, তার অস্ত্র সহি পথে থাকবে কিভাবে? সব জায়গায় আলেমের জবানের গুরুত্ব আছে নাকি নাই? আছে নাকি নাই? এজন্য দেখেন দুনিয়াতে বহু ধারার মধ্যেই 2 দিন পর পর ফিতনা ঢোকে। বিভিন্ন দরবার এমন আছে, এক সময় ছিল সহি দরবার, এখন হয়ে গেছে শিরিকের আখড়া। নাই মনে হয় আশপাশে? নাই, বহুত আছে, বহুত আছে, সারা দুনিয়ায় বহুত নজির পাওয়া যাবে। লেকিন মাদ্রাসাগুলোর মধ্যে শিরিক গিয়ে ঢোকে না কেন, বেদাত গিয়ে ঢোকে না কেন, এই ভণ্ডামিগুলো গিয়ে ঢোকে না কেন? পার্থক্যটা হয় কোথায়? দরবারে ঢুকতে পারলে মাদ্রাসায় তো ঢুকতে পারবে। 100 বছর 150 বছর বয়স হয়েছে এমন মাদ্রাসা নাই? বহুত আছে, বহুত আছে। সেখানে কেন শিরিকের দরবার হয় না? সেগুলো কেন বেদাতের আখড়া হয় না? বড় পার্থক্যই হলো এখানে এলেমের মধ্যে সুবহানাল্লাহ এমন এক শক্তি আছে। এলেম মানেই আলো, যেখানে যায় অন্ধকার আপনা আপনি দূর হতে বাধ্য হয়। অন্ধকারের কোনো ক্ষমতাই নাই আলোর সামনে টিকে থাকবে। অপরদিকে ওই দরবারগুলোতে হয়তো এক সময় আলো ছিল, লেকিন ওই এলেম না থাকার কারণে আলোটা টেকসই হয় নাই। পরবর্তী প্রজন্ম যারা দায়িত্বশীল হয়েছে মূর্খ ছিল, ওই মূর্খদের উপর শয়তান সহজেই ভর করেছে। এজন্যই নবী বলেন, হাজার হাজার ইবাদতকারীর চাইতে শয়তানের উপরে একজন ইলম জাননেওয়ালা মুফতি অনেক বেশি ভারী, অনেক বেশি ভারী। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। কারণ ইবাদতকারীকে ইলম না থাকলে শয়তান যে কোনো সময় বরবাদ করে দিতে পারে। এজন্য বিগত দিনে দেখেন না, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কত মায়ের বুক খালি করেছে, কত মানুষকে গুম করেছে, কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, কত মানুষের সম্পদ লুট করেছে, ওই মানুষগুলো পর্যন্ত
সুযোগ পেলেই মাইক পেলেই বক্তৃতা করতো, তারাও নাকি তাহাজ্জুদ মিস করে না। ডেইলি রাত্রে এত রাগার তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজের পর ইয়াসিন শরীফও নাকি মিস হয় না। ছেলেপেলেরা ফজরই পড়ে না, তাদের ফজরের পর ইয়াসিন শরীফও মিস হয় না। এমনকি ফরজ হজ তো করে করে ওমরা পর্যন্ত মিস হতে থাকে না। কত বড় রাবেয়া বসরি, কত বড় হাসান বসরি, এক একজন মাশাআল্লাহ মারহাবা। লেকিন এরপর আকাম করে কিভাবে? ওই যে জ্ঞানের যখন ঘাটতি থাকে, অথবা জ্ঞান টুকটাক থাকলেও মানার মানসিকতা যখন চূড়ান্ত বিলীন থাকে, তখন ইবাদতকারীরা শয়তান আরো সহজে বরবাদ করতে পারে। কেন? পাপী পাপ করলে তওবা করে, কিন্তু এই খান্নাসগুলো তওবাও করে না। তারা ভাবে আমার চাইতে বড় বড় ইবাদতকারী আল্লাহর বড় প্রিয় কে আছে। এজন্য ইবলিসকে আল্লাহ যখন সুযোগ দিলেন, একটা দোয়া করতে পারলো, অন্তত মাফটা চেয়ে নিলেও তো হতো। ইবলিস অপরাধ করেছে, ঠিক আছে, অপরাধ করে নাকি? আমরাও তো করে যাচ্ছি সারা জীবন। ইবলিস অপরাধ করেছে, বিশাল বড় অপরাধ, সন্দেহ নাই, নবীর শানে বেয়াদবি করে ফেলেছে। লেকিন তওবা তো করতে পারত, মাফ তো চাইতে পারত। আর আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেনি। আল্লাহর কাছে মাফ চাইলে, দুনিয়ায় মাফ চাইলে মাফ হতেও পারে, নাও হতে পারে, লেকিন আল্লাহর কাছে মাফ চেয়ে নিরাশ হবে এমন কোন সুযোগই নাই। ইবলিসকে আল্লাহ দোয়ার সুযোগও দিলেন। ইবলিস কাজটা কি করলো? ইবলিস বলল, আল্লাহ এই আদমের জন্য আমার কপাল পড়লো, তাহলে আদমের বংশরেও ধ্বংস করার ক্ষমতা আমারে দিয়ে দেন। আজিব দোয়া। আদমের জন্য আমার কপাল পড়লো, আদমের বংশকেও ধ্বংস করার ক্ষমতা দিয়ে দেন, আমি যাতে ওদের রগে রগে চলতে পারি, আমি যাতে ওদেরকে নিয়ে জাহান্নামে যেতে পারি, এই তৌফিক আমাকে দিয়ে দেন। অথচ সে চাইলে কিন্তু মাফ চাইতে পারতো, চায় নাই কেন? ইবাদত তো জীবনে কম করে নাই, ইবাদত তো জীবনে কম করে নাই, ছিল জমিনে, আল্লাহ নিয়ে রেখে দিয়েছে তাকে ফেরেশতাদের ভেতরে। একদিন দুদিন তাহাজ্জুদ পড়ে, একদিন দুদিন কিছু টুকটাক তেলাওয়াত করে তো আর এই মাকামে যায় নাই। বহুত জিকির, বহুত ইবাদত, বহুত সেজদা দিয়েছে, লেকিন এগুলো যখন ভেতরে অহংকার সৃষ্টি করেছে, অহংকার, কপাল থেকে তওবার তৌফিক উঠে গিয়েছে। এজন্য আমি মনে করি যারা ইবাদত করে কিন্তু অহংকারী, ওদের চাইতে ওই পাপীগুলো ভালো যারা বিনয়ী। কথা বুঝেন? যারা ইবাদত করে কিন্তু অহংকারী, আর আরেক দল পাপী কিন্তু বিনয়ী। কারণ ওই বিনয়ী পাপী তওবা করে আল্লাহর ওলি হয়ে মরতে পারে, আর এই অহংকারী ইবাদত গুজার তওবা থেকে বঞ্চিত হয়ে দুনিয়া থেকে যেতে পারে। এজন্য আপনার ইবাদত যদি আপনার ভেতরে অহংকার সৃষ্টি করে, সাবধান, সতর্ক হয়ে যান। কেউ এমন আছে, ধরেন তাবলিগে 3 চিল্লা দিয়েছে, এখন আর আলেমরা পর্যন্ত গনে না, মুহতামিমকে গনে না, শাইখুল হাদিসকে গনে না, এমন কিছু পাগল সমাজে আছে নাকি নাই? খুব বেশি না থাকলে কিন্তু অল্প কিছু হলেও আছে নাকি নাই? আছে। ইমামের সাথে যাচ্ছে তাই ব্যবহার করে, খতিবের সাথে যাচ্ছে তাই ব্যবহার করে, আলেমদের সামনে বেয়াদবি করে, এমন কেটা পর্যন্ত বলে হুজুররা দেখে গাছতে বসে না, হুজুররা দেখে ইমানের মেহনত করে না। এমনকি আমার নিজের মনে আছে, আমরা তখন ছাত্র, ইফতা 2য় বর্ষে পড়ছি, আমাদের উস্তাদের কাছে এসে দাওয়াত নিয়ে আসলো একটা ছেলে, নতুন তাবলিগ করা শিখেছে, সম্ভবত ভার্সিটিতে পড়তো, নতুন তাবলিগ করা শিখেছে এবং হঠাৎ বেশ বড় বুজুর্গ হয়েছে। আগে শার্ট প্যান্ট পরলো, এখন জুব্বাও পড়তো, এমন ভাবে আয়রন করাকেও সে তাকওয়ার খেলাফ মনে করতো, তাকওয়ার খেলাফ। এজন্য জামা আয়রনও করতো না, স্প্রিং হতে হতে, দীর্ঘদিন আয়রন না করলে যা হয়, স্প্রিং হতে হতে জামা উপরের দিকে উঠতো, এটারও বুজুর্গে মনে করতো। ভালো কথা। পরে এসে একদিন আমাদের সামনে, আমিও সিরিয়ালে বসে আছি, হুজুরকে ফতোয়া দেখাবো, সাইন নেব, এর মধ্যে মার্কাজুদ দাওয়ার তৎকালীন সময়ের যিনি দায়িত্বশীল ছিলেন মুফতি ইয়াহইয়া সাহেব হাফিজাহুল্লাহ, হুজুরের কাছে এসে বলছে, হুজুর পুরো মাস তো আপনারা মাদ্রাসায় থাকেন, 3টা দিনকে আল্লাহর রাস্তায় দেওয়া যায় না? বেশি না, কয়দিন? 3টা দিনকে আল্লাহর রাস্তায় দেওয়া যায় না? আপনি যদি একান্ত যেতে নাও পারেন, ছাত্রদেরকে, ছাত্র তো সেখানে সবাই মাওলানা সাহেব, কারণ উচ্চতর পড়াশোনার জায়গা, সেখানে মাওলানার নিচে তো আর কেউ নাই, তাহলে অন্তত ছাত্রদেরকে 3টা দিনের জন্য আল্লাহর রাস্তায় কি দেওয়া যায় না? উপস্থাপনাটা ছিল এমন, আমাদের রক্ত গরম হয়ে গেল, উস্তাদও কষ্ট পেলেন। তিনি বললেন, আচ্ছা তোমার কি ধারণা, তাহলে আমরা কি বাকি 27 দিন শয়তানের রাস্তায় আছি? যে বাকি 27 দিন শয়তানের রাস্তায় আছে, 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় যেতে হবে, বিষয়টা কি এমন? বললো, না হুজুর, আমি তো এটা মিন করি নাই, আমি তো এটা বলছি না আপনারা শয়তানের রাস্তায় আছেন। তাহলে এটাই তো বললা, আল্লাহর রাস্তায় আসেন, বের হন, সময় দেন। তার মানে প্রতিটা কথার একটা উল্টো অর্থ তো থাকে, তার মানে তো অর্থ এটাই দাঁড়াচ্ছে যে বাকি 27 দিন আমরা ভেজালের পথে আছি। তাহলে তুমি এই শব্দটা ব্যবহার করলা কোন যুক্তিতে? বললো, না হুজুর, আসলে যাই হোক, আমার মনে হয় শব্দ চয়নে ভুল হয়েছে, একটা কাজ করেন, আপনারা যদি কিছু সময় না দেন, আমরা আপনাদের থেকে এলেম শিখবো কিভাবে? আপনারা এত এলেমওয়ালা মাশাআল্লাহ, আপনারা যদি মাদ্রাসার 4 দেয়ালে থাকেন, আমরা যারা সাধারণ মানুষ আছি, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি, আমরা এলেম শিখবো কিভাবে? হুজুর বললেন, হ্যাঁ এটা সুন্দর কথা, লেকিন আমাকে বলো তো, 3 দিন নয় তো তুমি তাবলিগে থাকো, বাকি 27 দিন কই থাকো?
হুজুর এলাকায় থাকি। নামাজ কই পড়ো? এই যে আপনারা যে মসজিদে পড়েন এখানেই পড়ি। ভালো কথা। এই 27 দিনে আমি তো একবারও দেখি নাই। আমার কোনো ছাত্র যদি দেখে, তুমি তাকে হাজির করো, তুমি যার কাছে এলেম শেখার চেষ্টা করো, যে হুজুর একটু মাসাল্লাটা বলেন, হুজুর একটু আমার এই এলেমটা শিক্ষা দান করেন। 27 দিন এলাকায় তো থাকো, 3 দিন তো কম, 27 দিন তো অনেক বেশি। এলাকায় থাকো, আমাদের সাথেই নামাজ পড়ো, আমাদের সাথেই দেখা সাক্ষাৎ হয়ে থাকে। কিন্তু এই 27 দিন কি কি এলেম শিখলে আমাদের থেকে, বা কি কি এলেম শেখার চেষ্টা করো আমাদের থেকে, এটা একটু ক্লিয়ার করো। এখন মাথা নিচু করে আছে, মানে আসলেই তো এই 27 দিন তো আর হুজুরদের কাছে আসেও না, অথবা কোনো ছাত্রের কাছেও কোনো মাসালা তো জিজ্ঞেস করে না। এবার হুজুর বলেন, আসলে একটা সত্যি কথা বলো তো, এই যে 3 দিনের জন্য আমাদেরকে নিতে চাচ্ছ, এটা কি আসলে আমাদের থেকে শেখার জন্য, না আমাদেরকে কিছু শেখানোর জন্য? যদি আমাদেরকে কিছু শেখানোর জন্য হয় সেটা বলো, সমস্যা নাই। আর যদি আমাদের থেকে শেখার জন্য হয়, তাহলে তো সেটা তোমার এখানেও শেখার সুযোগ আছে, এখানে তুমি শিখছো না কেন? তার চাইতে বড় কথা, মাদ্রাসা যখন খোলা, ওই টাইমে যদি মাদ্রাসা বন্ধ রেখে 3 দিনের জন্য যেতে হয়, প্রতিদিন কি পরিমাণ মানুষ ফতোয়া নিতে আসে, সারা দেশ থেকে কত বড় বড় ব্যক্তিরা আসে, এই কাজটাও তো সামলানো দরকার, তাই না? বললো হ্যাঁ দরকার। তাহলে এক কাজ করো, আমরা দায়িত্ব ভাগাভাগি করে নিই। 3 দিন আমরাও তাবলিগে সময় দেই প্রতি মাসে, ওই 3 দিন তুমি ফতোয়ার দায়িত্বটা পালন করো। যারা যারা ফতোয়া নিতে আসবে, তুমি তাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ তাহলে আর ঝামেলা থাকবে না। এখন বললো হুজুর এটা কি আর আমাদের পক্ষে সম্ভব? এবার বললেন, আরে পাগল, তোমাদের মুরব্বীরাই তো শিখিয়ে দিয়েছে, আলেমদেরকে সরাসরি গিয়ে ভাবে দাওয়াত দিবা না, এটা বেয়াদবি। তাবলিগের আদবের মধ্যে না এটা, তাবলিগের আদবে আছে আলেমদের সাথে দেখা করে পারলে তাদেরকে হাদিয়া দিবে, এটা শেখায় দেওয়া হয়, তাদেরকে ডাইরেক্ট দাওয়াত দিবে না। আর মাদ্রাসা বন্ধ করে যাওয়ার তো প্রশ্নই আসে না। মাদ্রাসায় যাওয়া হয় কখন? যখন ছুটি হয়, ছুটি রমজান মাসে, পরীক্ষার পরে, ইত্যাদি টাইমে। কিন্তু এলেমের ক্লাস, বুখারীর ক্লাস, কোরআনের ক্লাস, ফতোয়ার ক্লাস বন্ধ করে তাবলিগে যাবে, এটা তো মুরব্বীরা পর্যন্ত বলে না। তো এই যে বাসের চাইতে কঞ্চি বড় হয়ে গেলে ঝামেলা তো হবেই। হয়েছে পরবর্তীতে যখন তাবলিগে গ্রুপিং হয়েছে, দেখা গেল আল্লাহর বান্দা ওই গ্রুপে গিয়ে হাজির, এরপর তো মারপিটও শুরু হয়ে গেল, আর পরবর্তী যা ঘটার তাই তো ঘটলো। তো এজন্য আমি বলেছি, ইবাদত যদি কারো ভেতরে অহংকার সৃষ্টি করে, সাবধান সাবধান। এজন্য প্রত্যেকে নিজেকে চেক দিয়েন। ইসলামের একটা বিধান হলো সুন্নত নামাজ, নফল নামাজ ঘরে পড়া উত্তম, তাই না? ফরজ নামাজ মসজিদে পড়া উত্তম, সুন্নত নফল ঘরে পড়া উত্তম। কেন? কারণ সুন্নত যদি একটু লম্বা করে পড়েন, ভেতরে কিন্তু ভাব বাড়তে পারে। নফল নামাজ যদি বেশি পড়েন, সব মুসল্লি চলে যায়, আপনি সবার পরে বের হন, ভেতরে কিন্তু 2 দিন পর মনে হতে পারে মুই কি হনুরে, আরে আমি তো ইবাদত করে উল্টায় ফেলাই, বাকিরা তো এত ইবাদত করতে পারে না। এই সুযোগটাও যাতে না আসে, এজন্য আমার নবী নিজে পর্যন্ত এই আমলটা করতেন। ফরজ নামাজটা মসজিদে, সুন্নত নফল নামাজগুলো ঘরে। যদি এই পরামর্শ আমরা আপনাদেরকে দেইও না। কেন? কারণ আমাদের ঘরগুলো এমন মরা, আমাদের ঘরগুলো এমন কবরস্থান বানিয়েছি, ওই ঘরে ইবাদতের কোনো পরিবেশই নাই। গান শোনার পরিবেশ আছে, আড্ডা দেওয়ার পরিবেশ আছে, পত্রিকা পড়ার পরিবেশ আছে, খাওয়া দাওয়ার পরিবেশ আছে, নামাজের কোনো পরিবেশ অধিকাংশ ঘরের ভেতরে নাই। এজন্য যদি বলি বাসায় গিয়ে সুন্নত পড়েন, সুন্নত আর পড়বেই। ওই জুম্মার দিন তো ফাঁকিবাজরা বের হয়, এভাবে আগে বের হয় না কি? জুম্মার দিন বের হয় না, কিন্তু সালামটা ফিরাতে দেরি, অর্ধেক মসজিদ খালি হতে দেরি না। সব জায়গায় অবস্থা, বিশেষ করে শহরের যে মসজিদগুলো বা পয়েন্টে যে মসজিদগুলো, যেমন হুজুরের মসজিদে এটা হওয়ার কথা, এটা খোলা মোড়ের যে মসজিদ, সাধারণত এগুলো কমন অভিজ্ঞতা, কমন মসজিদ অর্ধেক খালি হবে। কেন? বাসায় গিয়ে অনেক সুন্নত অনেক নফল পড়বে, এই কারণে না, একটাও পড়বে না। হ্যাঁ, জিলাপি থাকলে আবার চলে আসবে। এটা আবার ভালো একটা বৈশিষ্ট্য আছে আমাদের বাংলাদেশে, যদি জিলাপির ব্যবস্থা থাকে, যারা নামাজ পড়েছে ওরা তো থাকবেই, যারা নামাজ পড়ে নাই ওরাও ঘর বাড়ি ভেঙে হলে দৌড়ে চলে আসবে। ওরা চিন্তা করবে, নামাজ পড়ি নাই, এক পাপ করেছি, তবরক না নিয়ে কি আরেক পাপ করবো নাকি? এত বড় পাপে পাপী হওয়া যাবে না, পাপের পাল্লাটা একটু কম ভারী রাখতে হবে। এজন্য নামাজ না পড়লে নাই, তবারকের সময় হালুয়ার সময় হাজির হতে হবে। এজন্য কোনো মাহফিলে যদি রাত 2টার সময় তবারক দেয়, এই এলাকায় দেয় কিনা জানি না, কোনো মাহফিলে যদি সিন্নি দেয় রাত 2টার সময়, দেখবেন পুরোটাই মুআজ্জাজরা থাকবা না থাক, ওরা 2টার সময় এসে পোলাপান ঠিকই হাজির হয়ে গিয়েছে, যে কোনো মূল্যে তবারক লাগবেই লাগবে। মানে ওয়াজের চাইতে তবারকের গুরুত্ব পর্যন্ত বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সুতরাং মাথায় রাখবেন, ইবাদত করে যদি অহংকার আসে, আপনার নিজের দিলে চিকিৎসা করা আপনার জন্য ফরজ হয়ে গিয়েছে। এজন্য একটা শিক্ষা জীবনের তরে নেন, কখনোই মসজিদে পরে এসে আগে যাওয়ার চেষ্টা করবেন না, খবরদার। হয় না অনেক সময় শুক্রবার দিন বেশি হয়, আসবে সবার পরে, বাপের বয়সে মানুষের কাঠ ডিঙ্গায়াও চলে আসবে সবার আগে। হাদিসে স্পষ্ট নিষেধ আছে।
হাদিস শরীফের মধ্যে স্পষ্ট নিষেধ আছে। বড় একটা ক্ষতি কি জানেন? আল্লাহ রাসূলের একটা হাদিস মনে রাখবেন, নবীজি বলেন, কোন ইমানদারের ক্ষতির জন্য এটাই যথেষ্ট, কোন ইমানদারের ক্ষতির জন্য এটাই যথেষ্ট, লোকে তার দিকে আঙ্গুল তুলে ইশারা করে। মানে কি? হাদিসটা বোঝেন? কোন মানুষের ক্ষতির জন্য এটাই যথেষ্ট, লোকে তার দিকে আঙ্গুল তুলে ইশারা করে। মানে কি? যেই জিনিস স্বাভাবিক সেটার দিকে মানুষের বিশেষ নজর যায় না, যেটা অস্বাভাবিক সেটার দিকেই কিন্তু মানুষের বিশেষ নজর যায়। মাথা থেকে পা সব ঠিক আছে, পায়ে খালি জুতা নেই, খালি পায়ে হাঁটছেন, দেখবেন সবার নজরটা কই যায়? চেহারার দিকে যাবে, কাপড়ের দিকে যাবে, ওই যে যেটা নাই নজর এটার দিকেই যাবে। নবীজি জানিয়ে দিলেন, তুমি নিজেকে আলাদা করার চেষ্টা করো না, নিজের আলাদা করার চেষ্টা করো না যে লোকে আঙ্গুল দিয়ে তোমারে দেখায়। আমার গাড়িটা হতে হবে এমন যেটা আনকমন, আমার পোশাকটা হতে হবে এমন যেটা আনকমন, আমি যাতে চলতে গেলেও ফোকাসে আসি, আমি যাতে উঠতে বসতে হাঁটতে গেলেও মানুষের বিশেষ নজরে আসি। এই যে কিছু মানুষের থাকে শো অফের ধান্দা, কিছু মানুষের থাকে যে কোনো মূল্যে ভাইরাল হওয়ার মানসিকতা, এগুলোই মানুষকে কিভাবে নষ্ট করে এই জামানাতে স্পষ্ট দেখাই যাচ্ছে। এক ভাইরালের ফিতনায় পড়ে, আল্লাহ মাফ করুক, এক ভাইরালের ফিতনায় পড়ে কত মানুষের ঈমান আমল তো গেছে, জীবনটাও বরবাদ হয়েছে। আল্লাহ হেফাজত করুক। এই মাসেও তো হলো, টিকটক করতে গিয়ে আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে। ছাদে উঠে তো মাইয়া মানুষ টিকটক করতে গিয়ে, আর কি টিকটক করবে? টিকটকে গিয়ে ওয়াজ মাহফিল শুরু করবে তা তো না, নাচানাচি গান বাজনা করবে। ছাদের উপর গিয়ে এই নাচানাচি করতে গিয়ে এমন ভাবে সেখানে বিদ্যুতের তারের সঙ্গে ফেসে গিয়েছে, পুরে কয়লা হয়ে গিয়েছে, কয়লা। এই যে পাপ করতে করতে মরণটা হলো, কিয়ামতের দিন পুনরুত্থানটা কোন মুখে হবে? আল্লাহর সামনে, নবীর সামনে কোন মুখ নিয়ে এসে দাঁড়াবে? আরে অন্তত মরার আগে যদি তওবা করে জীবনটা শুধরে নিতে পারে তাও তো একটা আশা থাকে। লেকিন মরণটাই যদি হয় পাপ করতে করতে, এর চাইতে বড় খতরনাক কি হতে পারে? অনেক ছেলে আছে দেখবেন মোটরসাইকেল চালায়, ওই সাইলেন্সারটা খুলে এমন ভাবে ভটভট করে আওয়াজ করতে থাকে। কি দরকার? দরকারটা কি? এর দ্বারা কি উপকার? কোনো উপকার নেই। ওই যে ফোকাসে আসবে, নজরে আসবে। নবী বলেছেন, কারো ধ্বংসের জন্য, কারো ক্ষতির জন্য এটাই যথেষ্ট, লোকে তার দিকে আঙ্গুল তুলে ইশারা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন কিছু আলেম ওই বাংলাদেশে দেখার তৌফিক দান করেছেন, বড় বড় আলেম যাদের অসংখ্য লাখ মানুষ আসে, দেখা যায় উনি নিজেই বসে আছেন আর একজনের ওয়াজ মাহফিলে পেছনের সারিতে। এমনকি শুধু আলেমদের ক্ষেত্রে দেখেছি তা না, নেতাদের ক্ষেত্রেও দেখেছি। এই আপনাদের পাশে কালীগঞ্জে এখন থেকে সম্ভবত মাসখানেক আগে হবে, বড় নেতা, নাম বলার দরকার নেই, মাহফিলের মধ্যে আমি বয়ান করছি, তিনি যে এখানে এসে বসে আছেন আমি তো আর চেহারায় চিনিও না, জানিও না। পরে যখন বয়ান শেষ করলাম, উপস্থাপক নাম ঘোষণা করলেন এবং তাকে মঞ্চে আসতে রিকোয়েস্ট করলেন, তখন তো আমিও অবাক, সবাই অবাক। আরে এত বড় মানুষ এভাবে চুপিচাপি এখানে বসেছিল সবার সাথে, এটা তো কারো কল্পনায় আসবে না। এই যে বিনয়, এই যে নজরে না আসার চেষ্টা, এগুলোই মানুষের জন্য উপকারের কারণ হয়। আর যদি ভেতরে থাকে না সবাই আমার দিকে আলাদা করে তাকাবে, এটাই ধীরে ধীরে ভেতরে অহংকার পয়দা করে। এজন্য নবী বলেছেন, সালাম পরে দিবা না, আগে দিবা। আগে সালাম পরে না, মানে জবাব না, সালাম আগে দিবা। আগে দিলে কি হবে? নবী বলেছেন যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত থাকবে। কেউ যদি নিজেকে অহংকার থেকে মুক্ত রাখতে চায়, উঠতে বসতে হাঁটতে চলতে নিজে সালাম দিবে। বড়কে দিবে, ছোটকেও দিবে। বড়কে তো দেয়, ছোটকেও দিবে, চেনা অচেনা সবাইকে দিতে থাকবে। আপনি দেখেন সালামের জবাব দেওয়ার মধ্যে আলাদা ভাব আছে, ভাব। সবাই আমার সালাম দেয়, আমি জবাব দেই, ধীরে ধীরে মনে হবে আমি তো কিছু একটা হয়ে গেছি। লেকিন আগে সালাম দেন, বাচ্চাদেরকেও দেন, আপনার চাইতে ছোট বয়সীদেরকেও দেন, অসহায়দেরকেও দেন, ভিক্ষুকরাও দেন, দেখবেন ধীরে ধীরে নিজেকে ছোট মনে হবে। আমাদের বুজুর্গরা কি করাতেন জানেন? বড় বড় টাকাওয়ালারাও যখন তাদের মরিদ হতো, তাদেরকে নিয়ে ওই যে মসজিদের বাথরুম পরিষ্কারের কাজে দিতেন, অথবা তাদেরকে মসজিদে সব মুসল্লি যখন ঢুকতো জুতাগুলো ঠিক করার কাজে দিতেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জীবনে চাক্ষুষ অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি নিজেও যখন ইফতার প্রথম বর্ষে পড়ি মার্কাজুদ দাওয়ায়, প্রথম একটা বছর আমার দায়িত্বই ছিল বাথরুমের আমির সাহেব, মানে ওই আলাদা আলাদা গ্রুপ থাকে, এটা পরিষ্কার করবে, এটা করবে, বারান্দা ঝাড়ু দিবে, রুম পরিষ্কার করবে, লাইব্রেরি পরিষ্কার করবে। তো বাথরুম পরিষ্কার করার জন্য 7 জনের টিম ছিল, ওই টিমের আমির ছিলাম আমি, ক্যাপ্টেন ছিলাম আমি। প্রতিদিন শীতের দিন তো জান্ডা বের হয়ে যেত, এই সকালবেলা ফজর নামাজ পড়ে 20 মিনিট বরাদ্দ থাকতো, সারাদিন সবাই যা করে গিয়েছে গিয়ে পরিষ্কার করতে হতো। আগে উস্তাদদের থেকে শুনেছি, বুজুর্গদের থেকে শুনেছি, ওই বছর আল্লাহ বোঝার তৌফিক দিয়েছে। আসলেই অন্যের বাথরুম পরিষ্কার করলে দিলের জং যে কিভাবে দূর হয়, অহংকার যে কিভাবে দূর হয়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর কোনো চেয়ারম্যান, কোনো কমিশনার, কোনো এমপি, কোনো মন্ত্রী একদিন, বেশি না একদিনও যদি মসজিদে এসে বাথরুম পরিষ্কার করে,
তার দিল থেকে এই পরিমাণ অহংকার বের হবে, হয়তো 1000 বার জিকির করলেও এই পরিমাণ অহংকার বের হওয়া জটিল হবে। এজন্য চেষ্টা করবেন নিজেকে বিনয়ী রাখতে। হাদিসে আছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হয়, ছোট হয়, আল্লাহ তারে বড় বানায় দেয়। কথা উল্টান, তার মানে যে বড় হওয়ার চেষ্টা করে, আল্লাহ তারে দমায় দেন, আল্লাহ তারে ছোট বানায় দেন। সম্মানের মালিককে কারণ চেয়েছিল নিজেই সম্মানী হয়ে যাবে, নমরুদ চেয়েছিল নিজেই বড় হয়ে যাবে, ফেরাউন চেয়েছিল নিজেই সর্বোচ্চ মাকাম অর্জন করে ফেলবে। পরিণতি কি হয়েছে সবার জানা আছে। অপরদিকে নবীরা সুবহানাল্লাহ কি পরিমাণ বিনয় অবলম্বন করেছেন, কি পরিমাণ সাদাসিধা জীবন যাপন করেছেন। খাবার দাবার, থাকার জায়গা, ঘর বাড়ি সব দেখেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব কি ছিল? কিসের অভাব? আম্মাজান খাদিজাকে যখন বিয়ে করেছেন, সব সম্পদ নবীকে দিয়ে দিয়েছেন, সব। আম্মাজান খাদিজা তো আরবের শ্রেষ্ঠ একজন ধনী, কত বড় ব্যবসায়ী, সব যখন নবীকে দিল, আমার নবীরা লাগে কি সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারত। কখনো এমন হয়েছে এক যুদ্ধের পর এই পরিমাণ গনিমত পেয়েছে, জীবনে আর কিছু লাগতো না, ওইটা দিয়ে সারা জীবন চালায় দিতে পারত। এমন কি আল্লাহ নিজে অফার দিয়েছে, হে নবী আপনি অনুমতি দিলে পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় বানায় দিব। আরে পাহাড় লাগবে না, ছোট একটা টিলাও যদি আল্লাহ সোনার বানায় দেয়, নবীর জীবনেও লাগবে না, তার বংশধরেরও লাগবে না, তার সাহাবীদেরও লাগবে না, ওইটা দিয়ে সকলের অভাব দূর হয়ে যাবে। লেকিন গেল কোথায়? ওই অফারে তো রাজি হয় নাই। আল্লাহ পাহাড় বানিয়ে দিতে চেয়েছে স্বর্ণের, রাজি হয় নাই। আর বাকি সম্পদ যে এসেছে, গিয়েছে কোথায়? আর একদিকে এসেছে, আর একদিকে খালি দান আর দান আর দান করতেই থেকেছে। একবার নামাজ শর্ট করে ফেলেছে, সাহাবীরা পেরেশান হলো কি আজকে নামাজ সংক্ষিপ্ত হলো কেন? তাড়াতাড়ি ঘরে গিয়ে অল্প একটু সম্পদ বের করে এনে দান করে দিল। নবী বললেন, আরে এটা আমার খেয়ালেই ছিল না যে এতটুকু সম্পদ বাকি রয়ে গিয়েছিল, বাকি তো দান করেছি, এতটুকু রয়ে গিয়েছিল। মুহাম্মদ এটা পছন্দ করে না যে তার দিন অতিবাহিত হবে আর তার ঘরে অতিরিক্ত সম্পদ থাকবে। এমনকি নিজের ফ্যামিলির জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আমার ফ্যামিলির বেশি রিজিক দিয়েন না, বেশি রিজিক দিয়েন না, যতটুকু হলে জীবনটা চলে যায় খালি অতটুকু দিয়েন, বিলাসিতার পরিমাণ দিয়েন না। আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আরে দুনিয়া পাওয়া যদি ভালো কিছু হতো, দুনিয়া মানে খেলে টাকা পয়সা না, জনপ্রিয়তা, খ্যাতি, সব কিছু দুনিয়া, এই দুনিয়া পাওয়া যদি ভালো কিছু হতো, সবচাইতে বেশি দুনিয়া আমার নবী অর্জন করে নিত। কিন্তু নবীজি বলে, দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো ওই ব্যক্তির মতো যে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিল, ক্লান্ত হয়ে গিয়েছে, একটা গাছ পেয়েছে, গাছের ছায়ায় নেমে কিছুক্ষণ রেস্ট করেছে, এরপর আবার সামনের দিকে যাত্রা করেছে। দুনিয়ার সাথে আমার সম্পর্ক ওই গাছটার মতো, বিশাল এক সফর, একদম রুহের জগৎ থেকে শুরু, আর শেষ বলতে তো কিছু নাই, মাঝখানে ক্ষুদ্র একটা অংশ দুনিয়া, ওই জাস্ট এতটুকুই, এর চাইতে বেশি কিছু না। এজন্য নবীজি শিখিয়ে দিয়েছেন, মুসলমান শোনো, দুনিয়ায় থাকবে এমন ভাবে যেন তুমি একজন বিদেশি মুসাফির, যেন একজন মুসাফির, অথবা এর চাইতেও আরো ভালো হবে যদি থাকতে পারো এমন ভাবে যেন তুমি একজন পথ অতিক্রমকারী। আবিরু সাবিল, পথ অতিক্রমকারী বোঝেন? রোডের এপার থেকে ওপারে যাবেন, আপনার নজরটা কোন দিকে থাকবে? খালি কোনো গাড়ি এসে আমার পিছে দিয়ে গেল কিনা, কোনো ঘোড়ার পায়ের তলায় পড়লাম কিনা, ব্যাস এইটাই তো। দুনিয়ার সাথে সম্পর্কটাই জরুরতের সম্পর্ক। আরে দুনিয়ায় কিসের বিলাসিতা? আসল বিলাসিতা তো শুরু হবে জান্নাতে। দুনিয়ায় বিলাসিতার সুযোগ কোথায়? এমনি জীবনটা কত ক্ষুদ্র, শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়। রোগ ব্যাধির শেষ নাই, পেরেশানির শেষ নাই, ঝামেলার শেষ নাই। নবী বলেছেন মুমিনের জেলখানা, জেলখানায় আর কিসের বিলাসিতা? জেলখানায় এসি লাগাই দিলেও মন টিকবে না, জেলখানায় এসি লাগালেও মন টিকবে না, আইফোন হাতে ধরায় দিলেও ভালো লাগবে না, টেলিভিশন দেখার ব্যবস্থা করলেও সুখ হবে না। এই যে আর্মি অফিসার যাদেরকে বিভিন্ন গুমটুমের মামলায় এদেরকেও এখন আসামি করা হয়েছে, রাখাও হয়েছে মাশাআল্লাহ জমিদারের মতো, আমাদের মতো কাশিমপুরেও না, অথবা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারেও না, ওই ক্যান্টনমেন্টের ভেতরে একটা বাসায় রাখার ব্যবস্থা করেছে। আমাদেরকে নিত কি কষ্ট করে গাড়িতে, জেল খাটার চাইতে বড় কষ্ট প্রিজন ভ্যানে করে কোর্টে যাওয়া, কোর্ট থেকে আসা। এদের জন্য এসি করা প্রিজন ভ্যান, বাবা এসি করা প্রিজন ভ্যান দিয়ে দিয়েছে, ভেতরে বসতে কষ্ট হবে এজন্য সোফা মোবারকও দিয়ে দিয়েছে। এত কিছুর পরও কোর্টে আবার যখন নেয়, হাতে হাত করাও পড়ায় না। হুজুর হলে তো মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, কোমরে গরুর রশি, হাতে হ্যান্ডকাপ, পায়ে আবার ডান্ডা বেরি, এর মধ্যে আবার আল্লাহু আকবার বললেও জুলুম শুরু হয়, আল্লাহু আকবার বললেও জুলুম শুরু হয়। কত ভাবে কত হয়রানি করে যায়। আর এই জমিদারগুলোকে দেখবেন কোর্টে যখন ওঠায় হাতে হাত করাটা পর্যন্ত নাই, এমন ভাবে জমিদারের মতো হাঁটে, মনে হবে আশপাশের পুলিশ যারা
যারা আছে ওরা মনে হয় ওদের সিকিউরিটি ফোর্স, ওদের চকিদার, আর ওরাই মনে হয় আসল অফিসার। এটাও কষ্ট হচ্ছে। এখন বলছে যে না, ওদের জন্য জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হবে। ওই ভিডিও কলে এসে আসিরে ভাই আসি এদুর বলবে আর অটোমেটিক হাজিরা হয়ে যাবে। আজিব তামাশা। এত কিছুর পরও আপনাদের কি ধারণা জেলের মধ্যে ওরা মজায় আছে? মজায় আছে? থাকবে না, থাকার প্রশ্নই আসে না। জেলখানায় কারো মন টেকে না। খাঁচা সোনার খাঁচা হলেও পাখির কখনো খাঁচায় ভালো লাগে না, লাগার কথা না। অথচ দুনিয়ায় কেমনে জানে আমাদের মনটা বসে গেল, অথচ বসা উচিত ছিল না। আমরা তো ছটফট করা দরকার ছিল জান্নাতের জন্য, ছটফট করা দরকার ছিল আল্লাহর কাছে যাওয়ার জন্য। আরে মায়ের থেকে দূরে থাকলে ছোট বাচ্চা যেমন আফসোস করে, কান্নাকাটি করে, হেফখানা মাদ্রাসাগুলোতে যান, নুরানি মাদ্রাসাগুলোতে যান, দেখবেন বাচ্চারা মাঝে মাঝে কাঁদে, একা একা নীরব মনে কাঁদতেই থাকে। কেন? মায়ের কথা মনে এসেছে, বাবার কথা মনে এসেছে, এজন্য তার চোখ থেকে পানি ঝরছে। আরে মায়ের স্মরণে কাঁদে, বাবার স্মরণে কাঁদে, আল্লাহর স্মরণে একটাবার কান্না আসে না আমাদের চোখে। আরে আসবে দূরের কথা, উল্টা মৃত্যুকে মানুষ বাঘের চাইতেও বেশি ভয় পেয়ে থাকে। মৃত্যুকে বাঘের চাইতেও বেশি ভয় পেয়ে থাকে। অথচ মৃত্যুতে কি সমস্যা আছে? মৃত্যু মানে তো শেষ না, মৃত্যু মানে তো শুরু। মৃত্যু মানে তো শেষ না, মৃত্যু মানে শুরু। আরে আমি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যে বাধা, যে পর্দা, সেটার নামই তো মরণ। মায়ের কাছে যেতে ভয় না লাগলে, মায়ের চাইতে যিনি হাজার গুণ বেশি আপন, সে আল্লাহর কাছে যেতে কেন ভয় লাগবে? আল্লাহরে কেন এত পর বানিয়ে ফেললাম? আল্লাহকে কেন এত শত্রু বানিয়ে ফেললাম? আল্লাহর থেকে কেন এত দূরে চলে গেলাম? না হলে আমার নবীকেও চিন্তা করেন না, রাতের বেলা এত নামাজ পড়তেন, পা ফুলে যেত, নামাজটাকে এনজয় করতেন, নামাজে মজা পেতেন। অথচ নামাজ তো আমরাও পড়ি, কই মজা তো লাগে না, কষ্ট করে। এজন্য দেখবেন আসবে সবার পরে, যাবে সবার আগে। যতক্ষণ মসজিদে থাকবে কেমন ছটফট করতে থাকবে। এমনকি কেউ নামাজের মধ্যেও ঘড়ি দেখে। রমজান মাসে বেশি হয় আর কি। কয়বার যে ঘড়ি দেখে চোখের কোনা দিয়া, কয়বার। আপনারা যারা মসজিদ চালান একটা আমল করতে পারেন, সেটা হলো সামনের দিকে এমন কিছু রাইখেন না যেটাতে নজর যায়, রাইখেনই না একদম। ওই ঘড়িও সাইডে সাইডে রাখেন, সামনে রাখারই দরকার নেই। অথবা আয়না, গ্লাস এই জাতীয় কিছু রাইখেন না। আলাদা লাইটিংও রাইখেন না যেটার দিকে নজর যায়। সামনের পরিবেশটা সিমসাম রাখেন, যাতে করে নামাজের মধ্যে ওগুলোর দিকে তাকানোর অথবা নজর যাওয়ার কোনো সুযোগই না থাকে। অনেকে তো এমন পাগলও আছে, বাসায় নামাজ পড়ে ওই আলমারির গ্লাসের সামনে দাঁড়ায়, নামাজের মধ্যেও চেহারা মোবারকটা দেখে, নামাজের মধ্যেও জামা দেখে। এমন পাগলও আছে, রুকু থেকে দাঁড়ায় একটু নিজের জামার আয়রনটা ঠিক করে, জামাটা বাঁকা হয়ে গেল না তো, জামাটা একটুই হয়ে গেল না তো। কত ফাইজলামিন নামাজ যে বাংলাদেশে চলে। এরপরও নামাজ তো তাও টুকটাক পড়ে, যারা পড়ে না ওদেরকে নিয়ে কি বলার আছে? আমি চিন্তা করি নবী বলেছেন যারা নামাজ পড়ে অলস ভাবে, ওদেরকে চোর বলেছেন, চোর, তাই না? সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে, রুকু ঠিকভাবে দেয় না, সেজদা ঠিকভাবে দেয় না, তো নামাজ পড়ে কিন্তু আইলসা। এইগুলোর যদি চোর বলে, সবচাইতে বড় চোর বাঙালি যে নামাজই পড়ে না, এইটারে তো ডাকাত বলা দরকার। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ে কিন্তু অলস ভাবে, ও যদি চোর হয়, দিনে দুপুরে যে নামাজটাই পড়ে না, পরে কি চোর বললে এটা তো চোরের জন্য বেইজ্জতি হয়ে যায়। চোরের চাইতে বড় শব্দটাই তো তার জন্য বরাদ্দ রাখতে হয়, ডাকাত, ছিনতাইকারী। এমনকি আমার মাঝে মাঝে মনে চায় কিয়ামতের দিন নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলে একটা স্পেশাল ধন্যবাদ দিব তাকে, জাযাকাল্লাহ, শুকরিয়া, স্পেশাল একটা দিব তাকে। বলবেন কেন? নবী মুসা আলাইহিস সালাম আমাদেরকে চিনেছে, আমাদের দুঃখটাও বুঝেছে। আমার আল্লাহ নবীকে নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? সবাই জানেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মাশাআল্লাহ। আমারে বলেন তো হাদিয়া বা গিফট কম পাইলে খুশি হয় না বেশি পাইলে খুশি হয়? এটা তো সবাই বোঝেন, এটা ধর বোঝায় দেওয়ার কিছু নাই। কম পাইলে খুশি হয় না বেশি পাইলেই খুশি হয়। তো নবীজিকে আল্লাহ দিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবীকে নারাজ হয়েছিলেন না অনেক খুশি হয়েছিলেন? মেরাজের হাদিয়া, কোন বিশেষ জায়গার গিফট, সুবহানাল্লাহ। আমার নবী নিয়ে তো রওনা শুরুই করে দিয়েছিলেন। আর নবীর জন্য 50 কি 500ই তো ব্যাপার না। আল্লাহ যদি 500 ওয়াক্ত দিতেন, আমার নবীর জন্য 500 ব্যাপার না, নবী আরো এনজয় করতেন। লেকিন যখন ফিরে আসছিলেন, হঠাৎ রাস্তায় দেখা নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। তিনি কিন্তু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে যান না, একটু গিয়া বলেন না কমিয়ে দিতে। বলেন নাই? একটু কমিয়ে দিতে বলেন। কেন কমাতে বলবো কেন? আরে আমি বনি ইসরায়েলকে তো চড়িয়ে এসেছি, আপনাদের উম্মতরে আমি মোটামুটি বুঝি, এগুলা যে আইলসা 50 ওয়াক্ত যদি দেন, নামাজ আর পড়বে না। এই জন্য আল্লাহরে বইলা দেখেন একটু কমানো যায় কিনা। নবীজি গেলেন, আল্লাহ কমায় দিলেন অনুগ্রহ করে, 10% কমিয়ে 45 নামিয়ে আনলেন। আবার নবী মুসা আলাইহিস সালাম বলে পাঠালেন, না ওই 5 ওয়াক্ত কমালে কিচ্ছু হবে না, আপনি আবার যান। আবার আল্লাহ কমালেন 40, আবার গেলেন 35, আবার গেলেন 30। এভাবে আস্তে আস্তে বাকি ছিল কত? 5। নবী মুসা আলাইহিস সালাম তখনও বুঝেছেন
বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইল শারজাত পারবে না, আরেকবার যান। বলে নাই? তিনি বুঝেছেন যে এই জাত ফজরের সময় বোম ফুটলেও ঘুম ভাঙবে না, আবার নামাজ পড়বে। আর ইয়া রাসূলুল্লাহ, আরেকবার যান, আল্লাহকে বলেন একটু কমায় দিতে। নবীজি বললেন, না আর সম্ভব না, বহুত গিয়েছে, আর সম্ভব না, আর সম্ভব না। তাছাড়া প্রতিবার যে হারে কমেছে, 10% করে কমেছে না, 50-এর 5, যে হারে কমেছে, আরেকবার যদি যাই তাহলে এখন বাকি আছে 5, প্রতিবার কমেছে 5, আরেকবার গেলে তো 5 নাই, হয়ে গেলে তো হয়ে যাবে 0। আল্লাহ খুশি হয়ে একটা হাদিয়া দিলেন, ওই হাদিয়া তো পুরোটাই ভ্যানিশ হয়ে গেল এখানে। তাহলে আমি জাতির কাছে, উম্মতের কাছে কি নিয়ে যাব? কিছু একটা তো নেওয়ার দরকার আছে। সুতরাং থাক, আর কমাতে যাব না, যা আছে তা নিয়ে আমি চলে যাব। আল্লাহ জানিয়ে দিলেন খুশি হয়ে, নবী আপনি মনে কষ্ট নিয়েন না, আমি শুধু পরিমাণ কমিয়েছি, সওয়াব কিন্তু কমাই নাই। যদিও রেখেছি 5, কিন্তু সওয়াব কিন্তু দেব 50-এর 50। সুতরাং যে ফজর পড়বে 10 ওয়াক্ত, যোহর পড়বে 20 ওয়াক্ত, আসর পড়লো 30 ওয়াক্ত, মাগরিব পড়লো 40 ওয়াক্ত, এশাটা শেষ হলো, আমলনামায় লেখা হয়ে গেল 50 ওয়াক্ত। আল্লাহ যদি এভাবে গুনাহ বাড়াতেন, আমাদের তো উপায় ছিল না যে একটা পাপ করলো 10টা 20টা করে আল্লাহ গুনাহ লিখে দিবেন। এমন হলে তো এতদিনে ধ্বংস হওয়া ছাড়া উপায় ছিল না, কিন্তু আল্লাহ নেকের ক্ষেত্রে এটা করে দিলেন। তো বলছিলাম যে সান্ত্বনা, ইন্না আতাইনাকাল কাউসার। সুতরাং চেষ্টা করবেন সদা সর্বদা ইমানদারদের পাশে থাকবেন, অন্তত নিজেরা নিজেদের দুশ্মন হয়েন না। কাকে কাকের গোশত খায় না, তবে মুসলমান সারা বছর মুসলমানের গোশতই খেতে থাকে। মুসলমানকে দমাতে কাফের লাগে না, মুসলমান নিজেরাই যথেষ্ট হয়ে গিয়েছে নিজেদেরকে দমানোর জন্য। এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতির নামে হিন্দু খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্বের সবক চলে, লেকিন এই জাতি যে নিজেরাই নিজেদের বন্ধু হতে পারলো না, ভাই হতে পারলো না, পারস্পরিক সম্প্রীতি করতে পারলো না, এটা নিয়ে কার ফিকির আছে? অথচ আমি মনে করি 200 কোটি মুসলমান যেদিন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে, তারা এক দেহ এক জাতিতে পরিণত হবে। পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নাই মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে। সুতরাং মুসলমান অন্তত মুসলমানের পাশে থাকতে হবে। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ সান্ত্বনা দিলেন নবীকে, এর দ্বারা কিয়ামত পর্যন্ত সবক শিখিয়ে দিলেন আমাদেরকে। সদা সর্বদা মুমিনের মুসিবতে আর কিছু পারি বা না পারি, অন্তত সান্ত্বনা করে তার টুকটাক সাহায্য করার চেষ্টা করব। হাদিসে আছে, আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করে যতক্ষণ বান্দা তার ইমানদার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। সুতরাং সর্বদা মুসলমানদের সাহায্যে নিয়োজিত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি না করেন কি হবে এটাও বলি, সান্ত্বনা দিলে সওয়াব হবে, বুঝলেন? না করলে কি হবে? জাস্ট একটা হাদিস শুনলেই চলবে। আল্লাহ নবী বললেন, কোথাও যদি কোনো মুসলমানের সম্মান হানি হয়, সম্মান হানি মানে আর কিছু না, ওরে কোপানো হচ্ছে তা না, ওকে সম্পদ চুরি করা হচ্ছে তা না, জাস্ট সম্মান হানি হচ্ছে, অন্য মুসলমান দেখেও যদি তার সাহায্যে না দাঁড়ায়, সে যখন বিপদে পড়ে আল্লাহর সাহায্যের জন্য হাহাকার করবে, আল্লাহ তাকে সাহায্য করবে না, তার পাশে দাঁড়াবে না। তার মানে পেতে হলে আগে নিজেকে দিতে হবে। নিজে যদি ঠিক হয় তবেই আল্লাহ নুসরত পাবে। অথচ বাংলাদেশে দেখবেন দিনে দুপুরে কাউকে কোপানো হচ্ছে, বাকিরা সুন্দর মোবাইল বের করে লাইভ করছে, ভিডিও করছে। দেখবেন কোথাও আগুন লেগেছে, আগুন নিভানোর চেষ্টা কয়জন আর করছে? হ্যাঁ, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, পানি নিয়ে যাচ্ছে, বালু ছুঁড়ে মারছে, লেকিন ওইটা আর কয়জন? এর চাইতে বড় অংশ মাশাআল্লাহ তারা মোবাইল দিয়ে ছবি তোলা, ভিডিও তোলার কাজে ব্যস্ত আছে। লেকিন এর চাইতে আরো খারাপ হলো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন হোক, বাস হোক, প্রাইভেট কার হোক, দেখবেন সবার আগে কার আগে কে মোবাইলটা চুরি করবে, কার আগে কে মানি ব্যাগটা মেরে দেবে, এর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অথচ এগুলো প্রফেশনাল চোর না, এমনি চুরি করেও না, লেকিন একটা মানুষ বিপদে পড়েছে, বিপদে, আরে মোবাইলটা থাকলে অন্তত তার ফ্যামিলির 2-4 জনের খোঁজ বের করা সম্ভব, এই মানুষটা কার আত্মীয় অন্তত খোঁজটা পাঠানো সম্ভব। আবার ওই মানি ব্যাগটা থাকলে আইডি কার্ডও থাকতে পারে, অথবা তাকে শনাক্ত করা যায় এমন কোন আলামত থাকতে পারে। একটা মানুষ বিপদে পড়েছে, আর কিছু না পারলো বেটা, এতটুকু অন্তত উপকারটা তার কর। লেকিন উপকার তো করবে না, করবেই না, উল্টা চিন্তা করবে, তুই তো বেটা মরসসি, মোবাইল দিয়া তোর কাম কি? মুনকার নাকির রেখে আর কল মিস কল দেওয়া লাগবে? মুনকার নাকির এমনি চলে আসবে, তো তোর মোবাইল দিয়ে কোনো কাম নাই। এর চাইতে আমি নিয়ে গিয়ে ইউটিউবে আমি কিছু ওয়াজ শুনবো, আর আমি কোরআনের অ্যাপ নামায় কিছু কোরআন তেলাওয়াত করবো, তোর জন্য দোয়া করে দিব, ব্যাস তুই মরসস, তুই জাগা কবরে, আমি যতটুকু ফায়দা পারবো তোর জন্য চেষ্টা করলাম। এগুলোই হয়তো মাথার ভেতরে কাজ করে। না হলে একটা মানুষের বিপদে তার সাহায্য না করে উল্টো কাটা ঘায়ে নুনের ছিটা কিভাবে দিতে পারে? জাতিটাই মাশাআল্লাহ। আপনি হাঁটেন, এখানে হাঁটেন, হাঁটতে গিয়ে যদি আসার খেয়ে পড়ে যান, হয় না অনেক সময়, কলার শুকলায় হতে পারে, অথবা পিছলা ছিল জায়গাটা, বৃষ্টির দিন আসার খেয়ে পড়ে গিয়েছেন, বলেন তো সবার আগে মানুষ কি করবে?
সবার আগে কি করবে? জোরে হাসবে, হাসবে। বিশ্বাস হয় না? একটা আচার খেয়ে দেখেন না, সবার আগে হে হে করে হেসে উঠবে, মানে কি জানি একটা মজার জিনিস হয়ে গিয়েছে। অথচ হয়তো আপনার হাড্ডি একটা ভেঙে গিয়েছে, হয়তো আপনার বড় একটা ক্ষতি হয়েছে। হ্যাঁ ধরবে, ধরবে না তা না, ধরবে, কিন্তু ধরার আগে সবার আগে একটু হাসাহাসি করে নিবে। এমনকি যে কোনো ক্ষেত্রে দেখবেন মোটরসাইকেল একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছে, এমনি চালাই লিখেন, অমনি কর লিখেন। আর বেটা আগে মানুষটারে ঠিক কর, আগে সেবা কর। অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, পরে নসিহত কর। নসিহত তোর কাছে কেউ চায় নাই, আমরা তো নসিহত দেওয়ার জন্য উস্তাদ। মাশাআল্লাহ, কেউ অসুস্থ হলে এত ডাক্তার তার কাছে চলে আসে, আসল ডাক্তাররা পর্যন্ত অবাক হয়, দুনিয়াতে তো ডাক্তার বাড়লো কিভাবে। একজন এসে বলবে এই পাতা সিচ্চা খা, আর একজন বলবে ফার্মেসি থেকে ওষুধ কিনা খা, আর একজন বলবে গলার মধ্যে এই তাবিজ লেখা বাদ, আর একজন বলবে অমুক হুজুরের কাছে গিয়া পানি পড়া আন। সবাই তখন এক একজন ডাক্তার। এমন কিছু দেই লাইনে না, ফতোয়ার লাইনও। আমার এখনো মনে আছে, একদিন উস্তাদের কাছে বসে আছি, ফতোয়া দেখাবো, আর এক লোক এসেছে হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে বলে। এর মধ্যে আরেকজন এসে হাজির, তারও ফতোয়া লাগবে। এখন 2 নম্বরে যে এসেছে সে প্রশ্ন করেছে হুজুরকে, হুজুর এই মাসালার সমাধান কি? হুজুর জবাব দেওয়ার আগে একটু আগে যে নিজে এসেছিল মাসালা জানতে, ও বলা শুরু করলে এইটা জানো না, এইটার জবাব তো এটা। সে নিজে মুফতি না, সে নিজেও এসেছে মাসালা জানতে, কিন্তু আরেকজনের মাসালা শুনে আর নিজের আগ্রহ দমিয়ে রাখতে পারে নাই, নিজেই সবার আগে বলতে শুরু করেছে। হুজুর দিলেন এক ধমক, এই মেয়া তুমি মুফতি, মুফতি হলে আবার আমার কাছে জানতে এসেছো কেন? যেহেতু নিজে মুফতি না, সুতরাং তোমার জন্য তো করণীয় ছিল যে তুমি এক্ষেত্রে অবশ্যই তুমি মুফতির জবাবের জন্য অপেক্ষা করবা। হ্যাঁ, হযরত যেহেতু চলে এসেছেন, আলোচনা দীর্ঘ করব না। তো যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।